আসসালামু আলাইকুম। অনুশীলনী ১-এর ৬ নম্বর অঙ্কে বলা আছে ৪ অঙ্কের বৃহত্তম এবং ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখো। তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানেটা আগে আমাদের বুঝতে হবে। বৃহত্তম মানে হচ্ছে যে বড়, আর ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট। তাহলে আমরা ৪ অঙ্কের পড়ার আগে আমরা ১ অঙ্কের দেখি যে ১ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি। ১ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ১। এক একটা অঙ্ক, এটার থেকে তো আর কোনো ছোট সংখ্যা হয় না। তাহলে ২ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১ দিয়ে একটা শূন্য, এখানে কয়টা অঙ্ক হলো? একটা দুইটা। আবার ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১ দিয়া ১ দুইটা শূন্য, তাহলে অঙ্ক কয়টা হলো? ১ ২ ৩টা অঙ্ক হলো। ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা। আবার ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? ১ দিয়া ৩টা শূন্য, এখানে মোট অঙ্ক কত? ১ ২ ৩ ৪। এবার আমরা বৃহত্তম সংখ্যা শিখব। বৃহত্তম সংখ্যা হচ্ছে যে ১ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ৯। ১ অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা ৯। আর ২ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? ২টা ৯। ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? ৩টা ৯। এবং ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? ৪টা ৯। তো বৃহত্তম মানে ছোট, বৃহত্তম মানে বড়, এবং ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট। তাহলে সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম তোমরা চিনতে পারতেছো যে ১ হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা এবং ৯ হচ্ছে বৃহত্তম সংখ্যা। তো তোমাদের ৬ নম্বর অঙ্কে কি বলা আছে? ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো। ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা। তাহলে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে ৪টা ৯। এবং ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে ১ দিয়ে ২টা শূন্য, কারণ এখানে বলছে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কত? ক্ষুদ্রতম সংখ্যা কত? ১। আর আমাদেরকে বলছে ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ১ ২ ৩, ৩টা অঙ্ক হলো। ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এত। তাহলে আমাদেরকে লিখতে হবে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৪টা ৯ এবং ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০০। পরবর্তীতে আমরা ৭ নম্বর অঙ্কটা করব। এখানে বলা আছে ১০০০ এর পূর্বের এবং ২০০০০ এর পরের সংখ্যাটি লিখো। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আমাদের সঙ্গেই থাকো।